হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজের আজকের আয়োজন ডালগোনা কফি রেসিপি। বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই ডালগোনা কফির রেসিপি। আর এই জনপ্রিয় ডালগোনা কফির রেসিপিটি ইলেকট্রিক বিটার ছাড়াই শুধুমাত্র চামচের সাহায্যে বানিয়ে দেখাবো আজ। তো যারা কিনা কফি প্রেমিক, আশা করি আমার আজকের এই ডালগোনা কফির রেসিপিটি তাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলে যাব মূল পর্বে, দেখে নেব এই ডালগোনা কফির পুরো প্রস্তুত প্রণালী। তো ডালগোনা কফি বানাতে এখানে উপকরণ হিসাবে লাগছে কফি। আপনারা যে কোনো কোম্পানির কফি এখানে ইউজ করতে পারেন। লাগছে চিনি আপনারা পাউডারটাও ব্যবহার করতে পারেন। আর এখানে লাগছে গরম জল আর গরম দুধ। তো এখানে প্রথমেই আমি একটা কফিটা বানানোর জন্য একটা বোল নিয়েছি, আর এখানে আমি 2 চামচ কফি দিয়ে দেব। আর এখানে কফিটা দেওয়ার জন্য আমি যে স্পুনটা ব্যবহার করছি, এখানে চিনি এবং গরম জলটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি এই সেম স্পুনটাই ব্যবহার করব। তো এখানে আমি এই চামচের 2 চামচ দিলাম কফি, আর 2 চামচ কফিতে আমি দিয়ে দেব 3 চামচ চিনি। তবে আপনারা যদি কেউ কফিটা স্ট্রং খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা কফিটা 2 চামচ দিয়ে দেবেন, আর চিনিটাও কিন্তু সেক্ষেত্রে 2 চামচই দিয়ে দেবেন। আর কফিটাকে যদি আপনারা একটু লাইট ফ্লেভারে খেতে চান, সেক্ষেত্রে আপনারা আরও 1 চামচ চিনি বেশি করে দেবেন, মানে 2 চামচ কফি আর 3 চামচ চিনি। তো এখন আমি একেবারে ফুটন্ত জল আমি 2.5 চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম। তো 2 চামচ দিলাম কফি, 3 চামচ চিনি আর 2.5 চামচ গরম জল। আর এরপর আমি এখানে নিয়ে নিলাম 2 কাঁটা চামচ, আর এই 2 কাঁটা চামচের সাহায্যে আমি এখন এই কফিটা বিট করে নেব। আর এই চামচ দিয়ে কফিটাকে বিট করতে সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতো। আর আপনি যদি ইলেকট্রিক বিটার দিয়ে এই কফিটাকে বিট করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 3 থেকে 4 মিনিটের মধ্যেই কফিটা রেডি হয়ে যাবে। তবে ইলেকট্রিক বিটার কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে না। তো শুধুমাত্র চামচ দিয়ে যে এই মজার কফিটা কত সহজে বানিয়ে ফেলা যায়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি এই কাঁটা চামচ দিয়ে কিন্তু নন স্টপ কফিটাকে বিট করছি, কারণ এই পর্যায়ে কফিটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমার কফির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যন্ত কিন্তু আমি 4 মিনিটের মতো আমি অনবরত কফিটা বিট করছি। তো 4 মিনিট হয়ে গেছে, এখনও কিন্তু আমার আরও 4 মিনিট লাগবে, অর্থাৎ আমি আরও 4 মিনিট কিন্তু এই কফিটাকে বিট করতে থাকবো। তো এখানে আরও 4 মিনিট আমি বিট করে নিয়েছি। মোট 8 মিনিট বিট করার পর আমার কফিটা ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসছে। তো এখানে আমার কফিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, অর্থাৎ আমি এই যে কাচের বোলটা আমি উল্টে দিচ্ছি, তবুও কিন্তু কফিটা নিচে পড়ছে না। দেখুন চামচের গায়ে একদম কিন্তু লেগে আছে। তো এর মানে আমার কফিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে নিয়েছি দুধ, আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ গরম দুধ নিয়েছি। আর এই দুধে আমি অল্প কিন্তু একটু চিনিও মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আপনারা যদি কোল্ড কফি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা এখানে কয়েক টুকরো আইসের টুকরো মিশিয়ে দিতে পারেন। তো এখানে দুধের সাথে আমি চিনিটা খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখন আমি কফিটা উপর থেকে দিয়ে দেব। কফিটা বানানোর ক্ষেত্রে আমি আরও একটা টিপস এখানে বলে রাখি। আপনার এই কফিটা যদি পারফেক্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু কফিটা দুধের ভিতরে নেমে যাবে। আর যদি আপনার কফিটা পারফেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কফিটা দুধের উপরে ভেসে থাকবে। তো আমি এখানে স্পুনের সাহায্যে কফিটা কিন্তু নিচে নামানোর চেষ্টা করছি, কিন্তু কফিটা কিন্তু নিচে নামছে না। এর মানে আমার কফিটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে।
আর এরপর আপনারা এই কফির উপর দিয়ে ড্রাই চকলেট কিংবা চকলেট সিরাপ দিয়ে আপনারা কফিটাকে পরিবেশন করতে পারেন। আর আমি এখন উপর থেকে কিছু চকলেট ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের মজাদার ইন্টারেস্টিং ডালগোনা কফি রেসিপি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। তো বন্ধুরা, আপনারা যারা কফি প্রেমিক অর্থাৎ কফির উপরে যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, আশা করি এই মজাদার ডালগোনা কফির রেসিপিটি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার আজকের এই ডালগোনা কফির রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং রেসিপিটি অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।